Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger to Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীফ থ্রেড টেপে নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমেদিন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা যারা সরাসরি আমাদেরকে টেলিফোনে প্রশ্ন করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে টিভির ভলিউম কমে প্রশ্ন করতে পারবেন। এছাড়া SMS করতে পারেন, পিকে লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে 4141 নাম্বারে। ইমেল করতে পারেন pk@rtvbd.tv এই আইডিতে। আপনার পছন্দের পর্বটি ইউটিউবে দেখার জন্য প্রশ্ন করুন লিখে সার্চ দিলে অনায়াসে দেখতে পাবেন। মোহতারাম, ঈদের পরে আমাদের আজকে প্রথম মোলাকাত লাইভ অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ঈদ অনেক ভালো কেটেছে আমাদের, যদিও অনেক পরে আলোচনা করছি। তো আমরা মেইল দিয়ে শুরু করছি। পাঠিয়েছেন ডক্টর হাসিব প্রথম মেইলটি। আপনি জানতে চাচ্ছেন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নিষেধ, সামনে কতটুকু দূরত্ব এই সীমানা? সিজদার সীমানার বাইরের সামনে দিয়ে কি যাতায়াত করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথম হলো যে একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসটি বিশুদ্ধ। বর্ণনাকারী 40 বছর না 40 দিন না 40 মাস তা ভুলে গিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাবা না, বাধা দাও, প্রয়োজনে দাঁড়িয়ে থাকো 40। আরেকটি বর্ণনা রয়েছে যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যেতে চায় তার সাথে প্রয়োজনে মল্লযুদ্ধ করো, তবুও যেতে দিও না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজরত ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, কেউ ক্রস করতে চায় সে তার হাতটা বাড়িয়ে দেবে, ডান হাত বাড়িয়ে দেবে, তাহলে বুঝবে সে নামাজি। হ্যাঁ, প্রশ্ন হলো কতটুকুন আগে দিয়ে যাওয়া যাবে? ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে এবং তার সেজদার জায়গা পর্যন্ত তার জন্য বুকড হয়ে যায়, এর ভিতর দিয়ে যাওয়া যাবে না। তবে যদি ব্যক্তি মুক্তাদি হয় আর ইমাম আগে থাকেন, মুক্তাদির সামনে দিয়ে যাওয়া যাবে, সফ সোজা করা অথবা সামনের ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য, এটাতে নিষেধ নাই। কিন্তু একাকী নামাজ পড়ছে অথবা ইমাম, তার সেজদার জায়গার আগে সেজদার জায়গার ভিতর দিয়ে যাওয়া যাবে না, সেজদার জায়গায় বাহির দিয়ে যাওয়া যাবে। এখন বাহির দিয়ে যাওয়ার বাস্তবতাটা কি? ফুকাহায়ে কেরাম এইভাবে দুইটি ভাগে বিভক্ত। একদল উলামা ফুকাহাদের বক্তব্য হলো দুইটি সফ আগে দিয়ে যাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে সবাই একমত, দুই সফ আগ দিয়ে যাওয়া যাবে। আর কেউ বলেন না, তার সেজদার জায়গার বাহির দিয়েই যাওয়া যাবে। যদি এটা সম্ভব না হতো তাহলে নামাজে আমরা মসজিদে সফ করে দাঁড়াতে পারতাম না। এখন এই দুইটি অভিমতের একটা হলো দুই সফ আগ দিয়ে যাওয়া, আরেকটা হলো সেজদার জায়গার বাহির দিয়ে অতিক্রম করা। আপনি যে কোনো একটি অভিমত গ্রহণ করতে পারেন। কলার লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি ভাইয়া। জি, আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে স্বর্ণের গহনা যেগুলো আমরা ব্যবহার করি তার উপর যাকাত দিতে হবে না, এই মর্মে যে হাদিসটা আছে তার পেছনে কি কোনো কারণ দেখানো হয়েছে যে কেন হবে না? এটা আমি একটু জানতে চাচ্ছি, মানে কারণটা থাকলে সে কারণটা কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমরা ফজরের ফরজ নামাজের পর যে একটু দোয়া পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, এটা কি মাগরিবের ফরজ নামাজের পরেও পড়তে হবে? জি, আচ্ছা, জি, ধন্যবাদ। জি মোহতারাম, স্বর্ণের গহনার যদি তা ব্যবহারের কারণটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি বিশুদ্ধ হাদিস, এবং এটার পক্ষে 4টি প্রসিদ্ধ মাযহাবের একটি মাযহাব, এবং শুধু তাই না, বর্তমান পৃথিবীতে হজের যিনি খুতবা দেন ইমামুল হজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি ওই অভিমতটা পেশ করেন ব্যবহারের স্বর্ণ। কারণ ইসলাম ব্যবহার্য সকল জিনিসের উপরে যাকাত নিষেধ করেছে, মওকুফ করেছে, কিন্তু স্বর্ণ যদি যা ব্যবহারের হয় তাইলে তার উপরে যাকাত লাগবে না। এই হলো হাদিসটি। কিন্তু হ্যাঁ, এছাড়া অন্য কোনো কারণ নাই। তবে ব্যবহৃত স্বর্ণ যদি তা মানে আনুষ্ঠানিকভাবে পড়ুক
অথবা সব সময় গায়ে ব্যবহার করুক একজন নারী, ব্যবহারের স্মরণেরও যদি নেশাব হয় তাহলে জাকাত দিতে হবে। এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ হাদিস। আচ্ছা, তাই অভিমত থেকে দুইটা, একটা হলো যে ব্যবহৃত স্বর্ণ ব্যবহার করছে তাই তার জাকাত লাগবে না, এটা হলো কারণ, এছাড়া অন্য কোনো কারণ নাই। ব্যবহারটার কি যদি এরকম হয়, ব্যবহার করছে কিছুদিন রেখে দিচ্ছে আবার পড়ছে, নাকি না, ব্যবহার করলেই কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে? সব হাদিসের শব্দটা হলো ব্যবহার। ব্যবহৃত স্বর্ণ তার জাকাত লাগবে না, এটা একটি হাদিস। তবে জমহুর ফুকাহারা বলেছেন ব্যবহৃত স্বর্ণ যদি নেশাব পরিমাণ হয় তাহলে দেওয়াটা উচিত উচিত উচিত। এখন আপনি যে কোনো একটা অভিমত গ্রহণ করতে পারেন। জি, আপনি ফজরের নামাজের পরের যে দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা, এটা যে কোনো সময় পড়তে পারেন, কেবল ফজরের নামাজের পরেই না, সকল ফরজ নামাজের পরে সকাল এবং সন্ধ্যায় পড়া যায়। ধন্যবাদ। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাড়িদারা থেকে আসিয়া বলছিলাম। জি, একটু জোরে বলবেন, আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। আমি বাড়িদারা থেকে আসিয়া বলছিলাম। জি জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একজন পুরুষ যখন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবে জি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চাদের খাতিলে এলাকার মুরব্বীরা এবং এলাকার মানুষরা চাপ দিচ্ছে তাকে যে এই বাচ্চাদের খাতিলে তুমি তাকে তোমার বাড়িতেই রাখো এবং তার সব দায়িত্ব তুমি পালন করো। হয়তো স্বামী হিসেবে তুমি কিছু করো না, কিন্তু তার যেহেতু কোনো মানুষ নাই দায়িত্ব নেওয়া, বুঝতে পেরেছি। জি জি, এখন সম্পূর্ণ সে কি এভাবে থাকতে পারবে তার স্বামীর বাড়িতে? আচ্ছা, এবং স্বামীর সব টাকা পয়সার দায়িত্ব সে কি গ্রহণ করতে পারবে? এটাই আমার জানা। ওকে, ধন্যবাদ বোন। জি, আসলে যখন স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আপনি যে প্রশ্ন করেন সেটি রিলেটেড হলো যে খুরপুশ, অর্থাৎ তালাক দেওয়ার পরেও নির্দিষ্ট সময় অর্থাৎ ইদ্যৎকালীন সময়ের সকল ব্যয় নির্বাহ এমনকি থাকার জায়গা দেবে স্বামী। এটা হলো শরীয়তের নির্দেশ। এই খুরপুশ তার মানে তালাক দেওয়ার পরে নারীর 3টা মাসিক অসুস্থতা, অথবা যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত, আর প্রসব করার পরেও যদি স্বামী বলে যে আমার বাচ্চাকে দুধ পান করাও, তাইলে দুধ পান করাবে যে 2 বছর, এটাও স্বামী টোটাল খরচ বহন করবে, থাকার জায়গা দেবে। তবে স্বামী হিসেবে নয়, তালাক দিয়েছে স্ত্রীকে তার সন্তানের লালন পালন, অথবা এই নারী আরেকজন স্বামী গ্রহণ করার অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত। অর্থাৎ তালাক দেওয়ার পরে ইদ্যত এর ভিতরে বিবাহের প্রস্তাব অথবা বিবাহ করা হারাম। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন, যদি এই ইদ্যত শেষ হওয়ার পরে অর্থাৎ 3টা পিরিয়ড শেষ হয়ে গেল, অথবা সন্তান প্রসব হলো, অথবা দুগ্ধপান শেষ হলো, এরপরেও যদি এলাকার মুরব্বীরা, পরিবারের গার্জিয়ানরা সবাই মিলে সন্তান বাচ্চা কাচ্চা রয়েছে এদের লালন পালনের জন্য, এই ক্ষেত্রে এটা জায়েজ আছে, শরিয়া এটা নিষেধ করে না। তবে অবশ্যই অবশ্যই তারা স্বামী স্ত্রী হিসেবে থাকবে না, কেবল সন্তানের মা হিসেবে সন্তানদের সাথে সে থাকবে, সন্তানদের জন্যই সে বসবাস করবে, মানে পরস্পর স্বামী স্ত্রীর অধিকারের যে ইয়াটা সেখানে আসে না। ধন্যবাদ। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি চট্টগ্রাম থেকে আব্দুল হাদ মিঠু বলছিলাম। জি মিঠু ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে শুক্রবারে সূরা কাহাফের ফজিলতটা, আর এই যে আমাদের কবর জিয়ারতটা করি নরমালি, যে দোয়াগুলো আছে অনেকে দেখা যায় কোরআন শরীফ নিয়ে মধ্যে এখানে কবরস্থানে গিয়ে হাজির হয়ে পড়ে, এটার কতটুকু বৈধতা আছে এটা আর কি? আচ্ছা, ধন্যবাদ। জি মোহতারাম, যে প্রশ্ন পেয়েছেন। সূরাতুল কাহাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল তিনি জুমার দিনে তেলাওয়াত করতেন। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করতেন এবং এর প্রসঙ্গে অনেকগুলো বর্ণনা রয়েছে। সবচেয়ে বড় কথা, বিশ্বনবীর আমল আমাদের তা করা উচিত। আল্লাহ তাআলা তো নিশ্চয়ই অনেক ফজিলত আছে বলে তিনি করতেন অনেক। হ্যাঁ, 2 নম্বর আপনি যেটা বললেন যে কোরআন আল কারীমে তেলাওয়াত কবরে গিয়ে, অর্থাৎ জিয়ারত করতে গেল কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, এটা আমাদের এই সাবকন্টিনেন্টে এটা প্রচলিত আচরণ। মূলত কবরকে দেখলে 3টি কথা বলতে হয়। 1 নম্বর বলতে হয় কবরে শায়িত ইমানদার আর মুসলমান তোমার জন্য আসসালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি। 2 নম্বর
তুমি আগে এসেছো, আমি পরে আসব। 3 নাম্বার, তোমার জন্য ক্ষমা চাই, আমার জন্যও ক্ষমা চাই। তো এই কবর দেখলে, কবরের পাশে গেলে এই 3টি কথা বলতে হয়। 1 নাম্বার, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তুমি আগে এসেছো, আমি পরে আসব, আর তোমারও আল্লাহ ক্ষমা করুক, আমাকে আল্লাহ ক্ষমা করুক। এর বাহিরে অন্য কোনো কাজ করা সুন্নায় প্রমাণ নাই। তো কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তিরমিজির হাদিস, যদি কোনো মাইয়েতের পাশে অথবা কবরের পাশে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন একজন ফেরেশতা নেমে মাইয়েতকে প্রশ্ন করেন, তুমি কি জীবদ্দশায় কোরআন শুনেছো, নিজে পড়েছো, বিশ্বাস করেছো? যদি মাইয়েত বলে না, আমি জীবিত থাকতে কখনো কোরআন শুনি নাই, জীবিত থাকার অবস্থায় কোরআন নিজে পড়তাম না, শুনিও নাই, আর মরার পরে আজ কেউ একজন আমাকে এসে শোনাচ্ছে অথবা কবরের পাশে পড়ছে, তাইলে ওই মুহূর্ত থেকে সওয়াব তো দূরের কথা, উল্টু শাস্তি শুরু হয়। এই জন্য আমাদের সমাজে যারাই সাধারণত ঘটা করে মৃত ব্যক্তির পাশে অথবা কবরের পাশে কোরআন তেলাওয়াত করে, খোঁজ নিয়ে দেখা উচিত এরা জীবিত থাকতে, ওই কবরস্থ ব্যক্তি জীবিত থাকতে কোরআন শুনে না, পড়েও না। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তবতা। বরং উচিত জীবিত থাকতে কোরআন শোনা, কোরআন পড়া, তাইলে সওয়াব আছে। নিজের আমলটা নিজে তৈরি করে যাওয়া। এই জন্য অনুরোধ করব, আপনি কবরে যেই শুয়ে রয়েছে তার জন্য দোয়া করবেন। আপনি যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন, যে কোনো ভালো কাজ করে দোয়া করবেন, তবে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা মুখস্থ তেলাওয়াত করে নয়, বাড়তি বিপদের কারণ যেন না, বিপদের কারণ যাতে না, সতর্ক থাকা উচিত। কলার লাইনে আছেন জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন বোন, কোথা থেকে? হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, প্রশ্ন করুন। শ্যামলী থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার ইসলামিক ব্যাংকে 1.5 লাখ টাকা আছে। এটা আমার ব্যক্তিগত টাকা। আমি একসময় টিউশনি করতাম। আমার হাজবেন্ড কাঁচামালের ব্যবসা করে। আমার একটা প্রতিবন্ধী সন্তান, 15 বছর বয়স। তো ও যে ব্যবসা করে, ও দিয়ে কিছু আমাদের ঘর ভাড়া খাওয়ায়। আমার আর আমার সন্তানের কোনো বাহ্যিক খরচ ও দিতে পারে না, কখনো দেয়া হয় না ওর ওরকম, আর ওর দেওয়ার মতো ইয়েও পায় না। আমি এটা দিয়ে চলি। এখন আমি শুনলাম এটা জাকাত দিতে হবে। এবছরে আমি এই টাকা থেকে 1 লাখ টাকা, 2,500 টাকা হিসাব করে আমি জাকাত দিচ্ছি। এখন আমার হাজবেন্ড, আমার সন্তান, হাজবেন্ডের কোনো পুঁজি নাই, অ্যাবিলিটি নাই, আমার এই জাকাতের টাকা কি আমি হাজবেন্ডকে দিতে পারি? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে বোন। জি, আপনার মতো এমন স্ত্রী স্বামীদের পাওয়া উচিত, আর যে স্বামী আপনার মতো স্ত্রী পেয়েছে সে সৌভাগ্যবান। কারণ এই যে সুন্দর করে প্রশ্নটা করে অন্তত স্বামীর পক্ষে একটু সুযোগ নিলেন, আলহামদুলিল্লাহ, এটা বৈধ বলছি। আমাদের দর্শকদের জন্য এটা আশার বাণী, এরকম শিক্ষণীয়। হ্যাঁ বন্ধু, আপনি যেভাবে বললেন, আপনার কথা যদি সত্যিই হয়, তাইলে আপনার স্বামীকে আপনার ওই টাকার যাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কি বলে দিতে হবে যে আমি বলার দরকার নেই, তাকে পুঁজি হিসেবে আপনি এই টাকাটা দিলেন, আর আপনার এই টাকাটার যাকাত দিতে হবে। আগে যদি উনি জানেন নাই, দেন নাই, সেক্ষেত্রে কি কাফারার ক্ষমা চাইতে হবে? জি জি, ধন্যবাদ। কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হুজুরের কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি যে ওই ইমাম সাহেবের পিছে আমাদের মানে মুক্তাদি যারা থাকি বা যারা নামাজ পড়ি, তাদের কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আচ্ছা আচ্ছা, বাধ্যতামূলক কিনা এই জিনিসটা? আচ্ছা, ধন্যবাদ। জি, আসলে মুক্তাদিদের জন্য সূরাতুল ফাতিহা ওই জায়গায় পড়া উচিত যেখানে ইমাম জুড়ে পড়বে না, আর ইমাম যেখানে জুড়ে জুড়ে পড়বে সেখানে মুক্তাদি শুনবে। হ্যাঁ, যদি সুযোগ পায় পড়ে নেবে, এটা অতি উত্তম। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু ফুকাহারা, কিছু আলেম ওলামারাও বলেন যে ইমামের পিছনে ইক্তেদা করলে ইমাম সবকিছুই পড়বে, আমি না পড়লেও হবে। এর পক্ষে বর্ণনা রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল এবং বিশুদ্ধ হাদিসগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয় যে প্রত্যেকের সূরাতুল ফাতিহাটা নিজে পড়া উচিত। অন্তত এর সওয়াব এত বেশি যে হাদিসে কুদসি সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন তিনি নামাজকে তিনি এবং তার বান্দার মধ্যে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছেন, অর্ধেক আল্লাহর, অর্ধেক বান্দার। এটা হলো সূরাতুল ফাতিহার মাধ্যমে। সূরাতুল ফাতিহার 7টি আয়াত থেমে থেমে পড়লে আল্লাহ প্রত্যেকটা আয়াতের পরে জবাব দেন। তাই মুক্তাদির ওই আগ্রহটা থাকা উচিত যে আমি সূরাতুল ফাতিহা থেমে থেমে 7টি আয়াত পড়ব, শুনবো আমার আল্লাহর জবাব।
যদি এই কানে নাও শুনতে পারি, ইমানের আত্মার কর্ণে শোনার চেষ্টা করব। আপনি যে পয়েন্টটা বললেন যে মাঝখানে যে যেখানে ইমাম সাহেব জোরে পড়ছেন ওখানে যদি আমি চুপচাপ শুনি, এটা কিন্তু খুব যৌক্তিক এবং সায়েন্টিফিক মনে হয়। উনি একটা প্রশ্ন করেছেন আমাদের দর্শক যে বাস্তবসম্মত উত্তর চাচ্ছি, এটা কিন্তু আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়েছে। জি ধন্যবাদ। আমরা ছোট্ট করে একটা মেইল নিচ্ছি। আমার 1 লক্ষ টাকা আছে, পাঠিয়েছেন মিলন। আমি গত বছরে উক্ত টাকার জাকাত দিয়েছি, এবছর কি আবার এই টাকার জাকাত দিতে হবে? জাকাত প্রতি চন্দ্র বছরে একবার। চন্দ্র বছর হয় 354 দিন অথবা 355 দিন। 354 দিন 4 ঘন্টা, কোনো কোন বছরে 355 দিন। তাই 54 অথবা 55 দিন, যাতে চন্দ্র বছর, এই চন্দ্র বছর যখন উদ্বৃত্ত থাকবে আপনার কাছে এই টাকাটা, তার উপরে জাকাত দিতে হবে। তবে আপনার একটা অধিকার রয়েছে, কারণ আপনার যে 1 লক্ষ টাকা, এটা রৌপ্যের দাম ধরলে জাকাত ফরজ হয়। আপনি যদি বলেন যে আমি স্বর্ণের দাম ধরলে, স্বর্ণের দামের নেশাব ধরে জাকাত দেব, তাহলে এই 1 লক্ষ টাকার উপরে আসে না। এটা আপনার ব্যক্তিগত অধিকার। আপনি রৌপ্যের দাম ধরে জাকাত হিসাব কষলে এর উপরে জাকাত আসবে, দিয়ে দেয়া তাকওয়া, দিয়ে দেয়া উত্তম। যদি বলেন না আমি স্বর্ণের নেশাব ধরে স্বর্ণ মূল্য হিসাব কষে জাকাত দেব, এতে জাকাত আসবে না, এতেও আল্লাহ হয়তো ক্ষমা করবে। এটা আপনার অপশন। ধন্যবাদ মহতরম। আমরা আরো আলোচনা করব। এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতির পর ফিরে এলাম শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। মোহতারাম, নিচ্ছে একটি মেইল পাঠিয়েছেন জামিল। আপনি লিখেছেন, ঈদের সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি বেদাত? আসলে যে কোনো নামাজের পরেই সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেভাবে করি ওইভাবে প্রমাণিত নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ফরজ নামাজ, ঈদের নামাজ, সাধারণ মানে তারা যে কোনো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে পড়েছেন, তারপরে তাসবিহ পড়েছেন, নিজে নিজে দোয়া করেছেন। এগুলা করা উচিত। হ্যাঁ, আমাদের সমাজে সবার মধ্যে তো আর ধর্মীয় জ্ঞান এতটা নাই, তাই ঈদের পরে, জুমার পরে সবাই চায় একটু সম্মিলিতভাবে একটু মোনাজাত করবে, একটা আবেগ তৈরি হয়। এটা নামাজের অংশ হিসেবে যদি কেউ করে তাহলে অপরাধ অপরাধ অপরাধ, কিন্তু নামাজের অংশ নয়। নামাজ শেষ হয়ে গেল, কথাবার্তা বলল, সালাম ফিরলো, তাসবিহ করলো, রসুলের সুন্নাহ অনুযায়ী তাসবিহটি শেষ করলো, তারপরে আলাদাভাবে করলো। এটা করাই যেতে পারে, তবে কখনো করা উচিত, কখনো নাও করা উচিত। ধন্যবাদ। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন ভাইয়া? আমি হুজুরের নিকটে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আকিকা সম্পর্কে, যে আকিকার মানে মানে যে আকিকা করা হয় যে মানে গরু অথবা ছাগল, সেইটার মাংস মানে গোশতটা যখন মানুষ খায়, খাওয়ার পরে ওইটা খাওয়ার পরে কেউ যদি কোনো গিফট দেয়, তাহলে আকিকা মানে কোনো হবে কি হবে না, বা হবে, এইটা সম্পর্কে জানার জন্য ফোন করছিলাম। জি ধন্যবাদ। ধন্যবাদ। জি মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, তিনি হলেন জগৎ সমূহের জন্য রাহমাত। আর তাই তিনি শিখিয়েছেন খাবার খাবে, কোনো বিনিময় দেবে না। বিনিময়হীন খাবার, গিফটবিহীন খাবার খাওয়ার নাম আকিকা। আকিকা মানেই 3টি কথা। 1 নাম্বার সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আদেশ করেছেন। 2 নাম্বার, এটা হলো নবজাতকের জন্য সংবর্ধনা। নতুন সৃষ্টির সেরা জীব জন্ম নিল, সবাই দেখবে, তাকাবে, দোয়া করবে, খেয়ে যাবে পেট পুরে, দিবে না কিচ্ছু। দোয়া দিল, এটারই তো দাম অনেক বেশি, আল্লাহ যদি কবুল করেন। আপনি সম্বর্ধনা যদি বলেন, সংবর্ধনা। 3 নাম্বার হলো বিষয় আসে কিন্তু না, যে আমরা আসি। 3 নাম্বার হলো এটা জীবনের বিনিময়ে জীবন। ছেলের জীবনে ঝুঁকি বেশি, তাই 2টি প্রাণ, ন্যূনতম 2টি ছাগল। মেয়েদের জীবনে ঝুঁকি কম, তাই ন্যূনতম 1টি প্রাণে 1টি ছাগল। সুতরাং এখানে ওই যে সংবর্ধনা বললেই গিফটের কথা বাইজিৎ ভাই আসে না। আমাদের প্রচলনটা বাদ দেওয়া উচিত। 1400 বছর আগে বিশ্ব নবীর সুন্নায় ফিরে যাওয়া উচিত। আর আমাদের দেশে হ্যাঁ, যদি কেউ আপনি চাইলেন না, বললেন না, আকাঙ্ক্ষা করলেন না, কিন্তু কেউ দিল, হতে পারে ওইটা ভিন্ন, কিন্তু এই অভ্যাসটাও রহিত করা উচিত। কারণ সুন্নাহ অনুযায়ী খাবার খেয়ে যাব গিফট বিহীন, বরং আসলাম, দেখলাম, এটাই গিফট, দোয়া করলাম। জি, এটাই। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হ্যালো। হ্যালো, জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, বলছি। ভাইয়া, আমি ঢাকা থেকে রুমা বলছি। জি, প্রশ্ন করুন বোন। হ্যাঁ ভাইয়া, মানে একটা কথা হচ্ছে, মানে আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে গর্ভবতী মায়েদের আর কি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলা লাগলে নাকি মানে যতক্ষণ সময় থাকে মানে গর্ভবতী মায়ের কোনো কিছু খাওয়া যাবে না, মানে কোনো কিছু কাটাকাটি করা যাবে না, প্রবলেম হবে। এটা কি আসলে আমাদের ইসলামে এটা কি বলে? আচ্ছা, আর ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে আচ্ছা, যে জি। ইসলামে জন্মদিন পালন করে একটা বিদআত কিনা? আচ্ছা, জন্মদিন। ওকে, জি, ধন্যবাদ। জি মোহতারাম। আচ্ছা, আগের প্রশ্নে হলো আকিকার গোশত সবাই খেতে পারবে, এই ক্ষেত্রে আবার কেবল দরিদ্র অসহায়দের কি না, মা বাবা আত্মীয় স্বজন সবাই খাবে। আমাদের বোন যে বললেন যে এটা আসলে চন্দ্রগ্রহণ, সত্যি সূর্যগ্রহণ। গ্রামের কথা, অশিক্ষা কুশিক্ষার কথা, যে গর্ভবতী মা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু কাটলে কিছু খেলে বাচ্চা বিকলাঙ্গ হবে, তা বুবা হবে অথবা ওই যে প্রতিবন্ধী হবে, এগুলো সব বানোয়াট কথা। তবে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলো একটা মুসিবত, স্বাভাবিকতার ব্যতিক্রম, জি, স্বাভাবিক নেচারের ব্যতিক্রম এটা। ব্যতিক্রম। তাই ওই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে নামাজ পড়েছেন। এবং নামাজ জেনারেলি আমরা একটা রুকু দিয়ে নামাজ পড়ি, আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজে দুইটি রুকু। প্রথমবার মানে নামাজে দাঁড়ালো, সূরাতুল ফাতিহা পড়লো, কেরাত পড়লো, রুকু দিল, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার কেরাত পড়তে থাকবে, তারপরে আবার রুকু দিয়ে সেজদায় যাবে। তো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় নামাজ পড়া, তাসবিহ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা হলো সুন্নাহ। তখন তো এই নামাজ এবং তাসবিহ যে পড়বে সে তো আর খাবে না। আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কতক্ষণ? সর্বোচ্চ আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, এর বেশি জি, হয় না। জি। তার মানে আপনার সতর্ক থাকা উচিত, আর কিন্তু আমল করা। এর কারণে খেলে অথবা কাটাকাটি করলে যা বললেন এগুলো হবে, এগুলা হবে, এগুলার কোনো প্রমাণ নাই। জি মোহতারাম, ওনার দ্বিতীয় প্রশ্নে আসছি। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোত্থেকে? আমি ফার্মগেট থেকে ইসরাত জাহান বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যাংক লোন আছে এবং আমার স্বর্ণের পরিমাণ 7.5 ভরি। তো সেই ক্ষেত্রে আমার লোন মানে যাকাত দিতে হবে কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি। জি, পেয়েছেন তো? জি, ধন্যবাদ বোন, আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, উনি আগে প্রশ্ন করেছিলেন জন্মদিন বেদাত কিনা। আসলে জন্মদিন যদি পালন করতেই চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। তিনি প্রত্যেক সোমবারে, আমরা তো কেবল বছরে একবার জন্মদিন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন জন্মদিন পালন করতেন। কিভাবে? রোজা রেখে। সোমবারে রোজা রাখতেন। প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, কেন আপনি সোমবারে রোজা রাখেন? তিনি বলছেন, হাযা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি রোজা রাখি কারণ এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলাম। তাই আমরা তো আসলে চর্যবৃত্তির মানসিকতায় বেড়ে উঠেছি, এজন্য সপ্তাহে আর করি না, বছরে একবার বেলুন ফুলাইয়া ঠুসঠাস ফুটাইয়া হ্যাপি বার্থডে। আমি বুঝি না এর মধ্যে কিসের বিবেক, কিসের জ্ঞান, কিসের মানবিকতা কাজ করে। বরং এর থেকে বেরিয়ে আসা উচিত, জন্মদিন যদি পালন করতেই চাই তাহলে রোজা রাখা উচিত। জি, রাসূলের আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। জি, ইশরাত জাহান প্রশ্ন করেছেন ব্যাংকে ওনার এবং আছে এখন যাকাত দিতে হবে কিনা। এখন প্রথম বলতে চাই, ব্যাংক তো দুই ধরনের, একটা হলো সুদী ব্যাংক, আরেকটি হলো শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক। আপনি যদি শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকের সাথে আপনার বিনিয়োগ নিয়ে থাকেন, ওনারা তো লোন দেয় না, বিনিয়োগ নিয়ে থাকেন, তাহলে বিনিয়োগ আপনি বছরে বছরে টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী, চুক্তি অনুযায়ী পরিশোধ করবেন। এটা তো একসাথে দেয়া লাগবে না। তাই আপনার 7.5 ভরি স্বর্ণ যা আছে তার উপরে যাকাত হবে হবে হবে। 2 নাম্বার, আপনি যদি সুদী ব্যাংক, প্রচলিত কনভেনশনাল ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, তাইলে প্রথম অনুরোধ করব 2 হাত জোর করে আপনি মানে সুদী ব্যাংক থেকে বেরিয়ে আসুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা এবং তার রাসূল লানত করেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাই ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ এবং রাসূলের লানত সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের লেখক, অপরাধে তারা সবাই সমান। অপরাধটা এত বেশি, সূরাতুল বাকরাতে আল্লাহ বলছেন, ঈমানদার সুদ ছেড়ে দাও যদি ঈমানে নেই থাকো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ না ছাড়তে পারলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।
তাই আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে তো আর কেউ বিজয়ী হতে পারবে না, তাই বেরিয়ে আসা উচিত। আর হ্যাঁ, সুদী ব্যাংকে যদি আপনি লোন থেকে থাকে, দয়া করে ওটা থেকে বেরিয়ে আসুন। আর এর লোন দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, স্বর্ণ বিক্রি করে দিয়ে দেবেন, তাহলে আর যাকাত হবে না। আর যদি অন্য কোনো পন্থায় আপনি বেরিয়ে আসতে পারেন আর স্বর্ণ 7.5 ভরি থাকে, তাহলে তার উপর চন্দ্র বছরে একবার যাকাত দিতেই হবে, দিতেই হবে। জি, ধন্যবাদ। কলার লাইনে আছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোত্থেকে? আমি সুলতানা বলছিলাম, ঢাকা মালিবাগ থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার 2001 একটা লোকের সাথে বিয়ে হয়, কিন্তু সে আমার কোনো ভরণ পোষণের দায়িত্ব পালন না করে 2002 মালয়েশিয়া চলে যায়। দীর্ঘ 12 বছর সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, বরং তার ফ্যামিলি আদার যে মেম্বাররা ছিলেন তারাও খুব নির্যাতন করতেন আমার উপর। পরে আমার এক পর্যায়ে আমার বাবা তার কাছে ডিভোর্স করিয়ে আমাকে একজন ভালো নেককার মানুষের সাথে বিয়ে দেয় 2013-তে এসে। এখন সেই লোকটি বিদেশ থেকে এসে বলে, আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ সংসার জীবনে। এখন বলে সে ডিভোর্স পায়নি এবং খুব বিভ্রান্ত এবং খুব অত্যাচার, মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। এক্ষেত্রে আমি একটু হুজুরের পরামর্শ কামনা করছি। ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ। অনেক বেদনাদায়ক একটি বিষয়। মোহতারাম জি একটু পরামর্শ চাচ্ছে, কি করতে হবে? প্রথম হলো যে আপনার কথা যা বললেন, আমরা আপনার সাথে সমবেদনা প্রকাশ করছি এবং এই ধরনের কষ্টে যাতে আর কোনো মা বোন না পড়ে সবাইকে সজাগ আর সতর্ক করে দিচ্ছি। তো আপনার আব্বা, আপনার অভিভাবক, তিনি তো দায়িত্ব পালন করেছেন যে আপনাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, ভরণ পোষণ দেয়নি। তার থেকে আপনার বাবা তালাক নিয়ে এসে আপনাকে অন্যত্র বিয়ে দিয়েছেন। আপনি যেভাবে বলেছেন, আপনার কথা যদি সত্যিই হয়, তাহলে এখন ওই দুষ্ট আপনাকে আর কষ্ট দেওয়ার কোনো সুযোগই নাই। বরং এই ক্ষেত্রে আপনার অভিভাবক শক্ত হয়ে ওই দুষ্টের জন্যে, দুষ্টের দমনের জন্য প্রয়োজনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন। আল্লাহ তাআলা অবশ্যই ওই দুষ্টকে হেদায়েত করে দিন। আর আপনি এখন সুখী জীবনে রয়েছেন, আপনার সুখকে আল্লাহ কবুল করুন। আমিন। আমরা মনে হয় যে ওনার যে পূর্বের স্বামীর ব্যাপারেও আপনি যদি, আমার মনে হয় উনি যদি অনুষ্ঠান শুনে থাকেন বা এই মুহূর্তে আমাদের থাকেন, তাহলে তার জন্য আমাদের মনে হয় পরামর্শ যে আপনি কেন এতদিন পরে কেন অপরাধ করেছে এবং অমার্জনীয় অপরাধ করেছে। সে যদি বরং এখন আবার কাছাকাছি আসে, আবার যন্ত্রণা দিতে চায়, আবার দুষ্টামি করতে চায়, মানসিকভাবে হ্যারাসমেন্ট করতে চায়, তাহলে তার আগের পাপের জন্যও শাস্তি হবে, এখনকার জন্যও শাস্তি হবে। আর তালাক অভিভাবক যখন শর্ত, এই জন্যে বলছি, নারীরা তালাক বা বিবাহ বিচ্ছিন্ন করতে পারে না যদি না তার অভিভাবক সম্মতি না থাকে। তো মেয়ে যেভাবে বলছেন, তার বাবা দায়িত্ব নিয়ে অভিভাবক হিসেবে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে এসে অন্যত্র বিয়ে দিয়েছেন। সুতরাং আলহামদুলিল্লাহ, একদম সঠিক পদ্ধতি দিয়ে করেছেন। ধন্যবাদ। আমরা আশা করছি আপনার স্বামী, পূর্বের স্বামী বিষয়টি বুঝবেন, অনুধাবন করবেন এবং আমরা তাকে আমরা ভালো মানুষ বলতে চাই না, বলতে চাই দুষ্ট। আল্লাহ তাকে হেদায়েত করুক। আমিন। আমরা নিচ্ছি প্রজেক্টে মেইল পাঠিয়েছেন মহিউদ্দিন। আপনি ভাইয়া জানতে চাচ্ছেন, তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়লে উত্তম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়েছেন দীর্ঘ কেরাত দিয়ে। তাই আপনি যে সূরা দীর্ঘ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল ওয়াকিআ, সূরাতুল মুলক, অথবা আপনি হাফেজ হলে আপনি যদি কোরআনের তেলাওয়াত, অথবা আপনি হয়তো ছোট্ট শুধু আলাম তারা পারেন, লিলাফি পারেন, কুল হু আল্লাহ পারেন, তাহলে এক রাকাতে 10 বার পড়লেন কুল হু আল্লাহু আহাদ, এক রাকাতে 20 বার পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কেরাত দীর্ঘ হয়ে গেল। তাই আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়, তাহাজ্জুদের নামাজটা দীর্ঘ কেরাত দিয়ে পড়াটা অতি উত্তম। জি, আর কলার লাইনে আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি সর্বশেষ কলার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন বোন, কোত্থেকে? ময়মনসিংহ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রায় বছর হয়ে গেছে বিয়ে হয়েছিল ছেলের সাথে। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল, মানে সে আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না বা রাখতে চায়ও না, মানে এরকমই রাখতে চায়, মানে সে কিছু করবেও না। সেই জন্য আমি এখন এটা কি করতে পারি, এরকম একটা সমাধান আমাকে বৃদ্ধি করি। আচ্ছা, ধন্যবাদ। জি, অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন আল কারীমে বলেছেন, যখন এমন দাম্পত্য কলহ তৈরি হয়,
অর্থাৎ বিয়ে হয়েছে কিন্তু স্বামী তার অধিকার স্ত্রীকে দেয় না, স্ত্রী তার অধিকার স্বামীকে দেয় না, পরস্পরে গন্ডগোল। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাইলে স্বামীর পরিবার থেকে একজন হাকিম, স্ত্রীর পরিবার থেকে একজন হাকিম, অর্থাৎ এমন মুরব্বী যে কর্তৃত্ব নিয়ে মানে কথা বলার, সমাধান করার অধিকার রাখে। এমন মুরব্বী দুইজন দুই পরিবার থেকে এসে জিনিসটা সমাধানের চেষ্টা করবে। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছেন যদি ওই দুই মুরব্বী দেখে এই দুই দুষ্টকে অন্তত কাছাকাছি এনে একটু শাসন করে মিলিয়ে দেয়া যায়, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। আর যদি তারা বলে না এরা অনেক দুষ্ট, অনেক দূরে গিয়েছে, তাইলে এই ক্ষেত্রে বিচ্ছিন্ন করে দেবে। তাই আপনার যেটা, এটা আমাদের পরামর্শ, মুরব্বী দিয়ে, আপনার পরিবারের মুরব্বীকে দিয়ে স্বামীর পরিবারের মুরব্বীর সাথে কথা বলায়া সমাধানের চেষ্টা করুন। আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দেন। আমিন। আমরা দোয়া করছি আপনার এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে করে দিন। মোহতারাম, ঘড়ির কাঁটা বলছে আজকের আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক শ্রোতা, কোরআন এবং হাদিসের আলোকে এতক্ষণ যাবত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আজকের যে সমাধান কোরআন এবং হাদিসের আলোকে দেয়া হলো, এগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমলে আনবো। মহান মাহবুদ যেন সেই তৌফিক আমাদের দান করেন। ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার জুমাবার সকাল 10টায় আমরা দুজনে আবারও হাজির হব সেই প্রত্যাশায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The love Allah, who is Ar-Rahman, who is Al-Mannan, La ilaha illallah.